মতলব দক্ষিণে কোন নেতা আছে? এই মতলব দক্ষিণে কোন নেতা আছে? থাকলে বলো রিপন ভাইয়ের জয়ের মালা 8 তারিখে সন্ধ্যাবেলা দিব মোরা আনারস। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, যিনি ৩ নং খাতারগাঁও ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সৎ ন্যায়, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের সাথে। এলাকাবাসীর কল্যাণে তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন বলে রিপন মীরের পক্ষে এলাকাবাসী এমনটিই জানান। BDCN24 এর একান্ত সাক্ষাৎকারে সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2024 ষষ্ঠ ধাপ নির্বাচন শুরু হয়েছে। ষষ্ঠ ধাপের প্রথম ধাপে আমাদের এই মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে 8ই মে। এই 8ই মে নির্বাচন মতলব দক্ষিণ উপজেলা এক নতুন আঙ্গিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন জাতীয় প্রতীক ও দলীয় মনোনয়ন ব্যতীত হবে, স্বতন্ত্রভাবে এবং স্বতন্ত্র প্রতীকে। তাই এবারের নির্বাচন দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে ইভিএম ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের মধ্য দিয়ে ভোট প্রদান করতে পারবেন এবং তাদের মনোনীত জনপ্রতিনিধি তৈরি করতে পারবেন। আমি আমাদের এই মতলব দক্ষিণ উপজেলার আপাময় জনগণের প্রতি আহ্বান থাকবে, আসুন সরকারের যেই ঘোষণা, সেই ঘোষণা প্রতি আত্মবিশ্বাস রেখে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন 8ই মে রোজ বুধবার, এই ভোটের দিন প্রত্যেকটি জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতি আস্থা রেখে আপনারা সবাই এই নির্বাচনে ভোট কেন্দ্রে সশরীরে উপস্থিত থেকে ভোট প্রয়োগ করবেন। এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর। আমি 3 নং খাদারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম। আমার প্রতীক আনারস। আমি খাদারগাঁও ইউনিয়নের সন্তান। আমার প্রতি আমি 3 নং খাদারগাঁও ইউনিয়নের আমি মতলব দক্ষিণ উপজেলাবাসীর প্রতি আহ্বান থাকবে, বর্তমান সরকারের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে ইস্তেহার দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতলব দক্ষিণ উপজেলাকে আমরা বাংলাদেশের উন্নত সমৃদ্ধের কাতারের সারা বাংলাদেশে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বাগ্যে আমরা পৌঁছে দিতে চাই এবং তার বাস্তবায়ন আমাদের এই চাঁদপুর 2 আসনের সুযোগ্য অভিভাবক মাননীয় সাংসদ সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে আমরা এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যেই কাজ এই সংসদের সময় হবে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী দিনে সবার আগে চাঁদপুর 2 আসনে আমাদের 2টি উপজেলা মতলব উত্তর দক্ষিণ, ইনশাআল্লাহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বিচক্ষণতা এবং ওনার কার্য পরিধির মধ্য দিয়ে এই 2টি উপজেলা সর্বাগ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাতারে পৌঁছবে। আমি যদি মতলব দক্ষিণ উপজেলা আগামী 8 তারিখে আমার আনারস প্রতীক নির্বাচিত হতে পারি, তাহলে এই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের দিক নির্দেশনায় আমি আগামী দিনে এক অনন্য দৃষ্টান্ত এই উপজেলাবাসীকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে
আমি আধুনিক এবং একটি চমকপ্রদ, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি আমার এই তারুণ্যের অগ্রযাত্রাকে সাথে নিয়ে এবং দল মত নির্বিশেষে সকল মানুষের দোয়া ও সহযোগিতাকে সাথে নিয়ে আমি আগামী দিনে এই মতলব দক্ষিণ উপজেলাকে এক অনন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হব। সর্বোপরি আমার মতলব দক্ষিণ উপজেলাবাসীর প্রতি আহ্বান, আপনারা আমার আনারস প্রতীকে একটি একটি করে ভোট দিয়ে আগামী দিনে এই তারুণ্য নির্ভর বিশ্ব ব্যবস্থায় আজকে যেভাবে তারুণ্যের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে, তারুণ্য নির্ভর শক্তি মেধাকে কাজে লাগিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাকে যদি আমার আনারস প্রতীকে মতলব দক্ষিণভাষী দল মত নির্বিশেষে আমার বিজয় সূচিত করেন, দয়া করে আমার আনারসের বিজয় রচনা করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবীণদের অভিজ্ঞতা, পরামর্শ এবং নির্দেশনা, তারুণ্যের অগ্রযাত্রা এবং তারুণ্যের শক্তি মেধাকে পুঁজি করে আল্লাহর মেহরবানিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের নির্দেশনায় আমি মতলব দক্ষিণকে একটি বিবর্তনমূলক সমাজ ব্যবস্থা মধ্য দিয়ে আমি একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সুধী সমাজের প্রতিনিধি কাজী সাঈদ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস মার্কার প্রতীক জনাব সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর জনগণের কাতারে ইনশাআল্লাহ অনেকটাই এগিয়ে আছেন। আসলে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে যখন আমরা জনগণের কাছে যাই, তখন জনগণ সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরকে খুব আপন হিসেবে তারা কাছে টানে এবং ওনার ভিতরে, আমি যতটুকু দেখছি, ওনার ভিতরে লোভ, হিংসা বা অতীতে উনি ৩ নং খাদাগাঁও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন। উনি এলাকার যে দরবারগুলো করতেন এগুলো খুব সুন্দরভাবে, খুব সুচারুভাবে উনি দরবারগুলো করতেন। এখানে উনি সাদাকে সাদা বলেন এবং কালোকে কালো বলেন। উনি খুব সাদা মনের মানুষ। উনি জনগণের সাথে খুব সহজেই মিশতে পারেন এবং উনি যুব সমাজের আইকন। যুব সমাজ সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরকে খুব ভালোবাসে। তো এই উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ইনশাআল্লাহ আনারস মার্কা বিজয় রচনা করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রলীগ নেতা তপু দাস বলেন, সকল জনগণকে আমার আদাব ও সালাম। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনের পদপ্রার্থী আমাদের সৈয়দ মঞ্জুর হোসেন রিপন ভাই বিগত সালে তিনি ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন এবং উনি ওনার কার্য অনুসারে তার শ্রেষ্ঠত্বের মাধ্যমে মতলব উপজেলার মধ্যে এবং চাঁদপুর জেলার মধ্যে উনি সফল চেয়ারম্যান হয়েছেন। বিগত সেই সালগুলোতে আমাদের খাদেরগাঁও ইউনিয়নে যে মাদকাসক্তির যেই প্রবণতা ছিল, উনি সেটা নিজের সময়কালে একদম জিরো টলারেন্সে কমিয়ে আনছে এবং সেই সাথে প্রত্যেকটা বিচার দরবার এবং সেই সাথে জনগণের বন্ধু হয়ে কাজ করেছে এবং সেই সাথে সকল মানুষের সাথে আশা করছি এবছর সকল জনগণকে নিয়ে ভাই দল মত নির্বিশেষে সবাই আনারস মার্কায় ভোট দিবেন এবং সবাইকে নিয়ে কাজ করবে। আশা করছি উনি জনগণের চেয়ারম্যান হবেন। আবু ইউসুফ প্রধানিয়া বলেন, আমি আমার ইউনিয়ন নারগাঁও দক্ষিণ ২ নং ইউনিয়ন। আমি বিগত দিনে দেখেছি রিপন ভাই যখন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, ওনার সততা দিয়ে, ওনার যোগ্যতা দিয়ে এই ইউনিয়নটাকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তুলেছেন এবং ওনার
সততার কথা আসলে বলা শেষ করা যাবে না, দুই এক রাত্র শেষ করা যাবে না। আমরা এবার এই আসন্ন উপজেলা নির্বাচনে 2024 নির্বাচনে মতলব দক্ষিণের জনগণ এই প্রত্যাশাই করি, বা এটাই আমাদের চাওয়া, রিপন সৈয়দ মঞ্জুর হোসেন রিপন ভাইকে সকল জনগণের ভোট নিয়ে, ভালোবাসা দিয়ে ভোট নিয়ে চেয়ারম্যান বানাবো। চেয়ারম্যান হয়ে আমাদের সংসদ সদস্য জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হাতকে শক্তিশালী করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। এটা হচ্ছে আমাদের জনগণের প্রত্যাশা। আর রিপন ভাই একজন ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। এটা আমি কেন, এই 2-4টা ইউনিয়ন যা আছে আমাদের মতলব দক্ষিণ যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকগুলো মানুষকে আপনি জিজ্ঞেস করলে এক কথাই বলবে যে রিপন ভাই ভালো মানুষ, এবং ওনার ভিতরে কোনো দুর্নীতি নাই, কোনো যে কোনো ইয়াতে ওনাকে পাবেন না। উনি সবসময় সাদা মনের মানুষ, সরল পথে চলে। বিগত দিনে করোনার দিনে আমরা দেখেছি, বিগত পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আমরা দেখেছি উনি এই করোনার সময় প্রতিটা মানুষের ধারে ধারে গেছেন, খাবার পৌঁছে দিছেন। আমরা আসলে এরকম চেয়ারম্যান বা এরকম মানুষ খুব কমই পেয়েছি, বা পাওয়াও যায় না।